মূল্যবৃদ্ধি থেকে শুরু করে একাধিক ইস্যুতে গত কয়েকদিন ধরে প্রবল বিক্ষোভ চলছে ইরানে। বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়েছে সেই দেশের নির্বাসিত যুবরাজ রেজা পাহলেভি। তার গণবিক্ষোভের ডাকে সাড়া দিয়ে বৃহস্পতিবার তেহরান এবং অন্যান্য শহরের পথে নেমেছে বহু মানুষ। এই বিক্ষোভগুলি থেকে অনেককেই বলতে শোনা গিয়েছে স্বৈরাচারী নিপাত যাক, আবার কেউ বলছেন এটাই শেষ যুদ্ধ, পাহলেভি ফিরছেন। ইরান শাসক এবং শাসন ব্যবস্থাকে একসুরে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিক্ষোভকারীরা। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, এরপরেই বৃহস্পতিবার রাতে ইরানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয় এবং টেলিফোন লাইনের সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়। শুক্রবার ইরানের বিক্ষোভে 12 দিনে পা দিয়েছে। জিনিসপত্রের মূল্যবৃদ্ধি, চাকরি না থাকা, জীবনযাত্রার মান পতন সহ একাধিক অভিযোগ রয়েছে ইরানের শাসক দলের বিরুদ্ধে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খাইমিনের বিরুদ্ধে যখন রীতিমতো ফুঁসছে ইরানের জনতারা, সেই সময় সেই দেশের ধর্মীয় প্রশাসনকে তোপ দেখেছেন পাহলেভি। তিনি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে লিখেছেন, ইরানের লক্ষ লক্ষ মানুষ স্বাধীনতা চাইছে। এই পরিস্থিতিতে ইরানের যোগাযোগ সমস্ত সূত্র বিচ্ছিন্ন করছে। তারা ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে, এমনকি ল্যান্ডলাইন সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। হয়তো স্যাটেলাইট সিগন্যালও রুখতে জ্যামার ব্যবহার করা হয়েছে। তিনি ইরানের প্রতিবাদের পাশে দাঁড়ানোর জন্য ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। ইউরোপের জন্য অন্য দেশগুলি তাদের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, বিক্ষোভকারীরা এবং সেনা পুলিশের মধ্যে সংঘর্ষে ইরানে এখনো পর্যন্ত 36 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ট্রাম্প খাবেনেই প্রশাসনকে তোপ দেগে আগেই হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ওরা যদি মানুষ মারা শুরু করে তাহলে আমরা ওদের ওপর কঠিন আঘাত হানব। ট্রাম্প অবশ্য রেজা পাহলেভির সঙ্গে দেখা করতে চাননি এখনো পর্যন্ত, এমনটাই খবর। হাই নিউজ নেটওয়ার্ক।